নমস্কার, আমি বরুণ। এই আমার গ্রাম নিশ্চিন্তপুর। এই গ্রামের পটভূমিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ছোট বড় রোমাঞ্চকর ভূত প্রেত এবং আরও অনেক আকর্ষণীয় কাহিনীর বিভিন্ন ধরনের মজার গল্প আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের এই চ্যানেলে। আমাদের এই যাত্রাপথে আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ একান্ত কাম্য। আসুন আমাদের আজকের এই যাত্রা শুরু করি। আমাদের আজকের গল্প নিশ্চিন্তপুরের ছেলে চুরির রহস্য। কি গো নেপাল কাকা, কেমন আছো? তোমার ছাগলগুলো তো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। ছাগল থেকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে বুঝি? আর বলো না বলুন ভাই, গত বছর 3টে ছাগল কিনেছিলাম। অভাবের সংসারে এই 3টে ছাগল নিয়ে ভালোই চলছিল, কিন্তু গত সপ্তাহে আমার 2টি ছাগল চুরি হয়ে গেছে। এখন এই অভাবের সংসার কিভাবে যে একটা ছাগল নিয়ে চালাবো কিছুই বুঝে উঠতে পারছি না। ভগবান আমার কি পরীক্ষা নিচ্ছেন কে জানে। তুমি অত চিন্তা করো না নেপাল কাকা, ভগবানের উপরে ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। এখন আমি চলি, আমার একটু কাজ আছে। এই বলে বরুণ তার শহরে টিউশনি কাজের জন্য বেরিয়ে পড়ল। কি রে পটল, স্কুলে ছুটি পড়েছে বলে কি সারাদিন খেলেই বেড়াচ্ছিস? না গো বরুণদা, এই একটু বেরিয়েছি সবে টিউশন সেরে। ঠিক আছে, সাবধানে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস, তোর মা খুব চিন্তা করে। মাস্টারমশাই, মাস্টারমশাই বাড়িতে আছেন নাকি? মাস্টারমশাই, কে কে এলে? বাবা বরুণ এলে নাকি? মাস্টারমশাই আপনি কি কালকের ঘটনাটা শুনেছেন? কাল নেপালের ছাগলটা চুরি গেছে। শুনেছি, ঠিক একইভাবে যেমনভাবে গত সপ্তাহে খগেনের মোষটা চুরি গেছিল। এই ঘটনার কিছু একটা বিহিত করতেই হবে। জিনিসটা কিন্তু একটা বড় রকমের আকার নেবে বলে মনে হচ্ছে। এই ঘটনা সহজে মেটার নয় মাস্টারমশাই। এই বলে বরুণ তার শহরে টিউশনি কাজের জন্য বেরিয়ে পড়ল। জিজির ডাক, সন্ধ্যা আসন্ন। বরুণ তার কাজ সেরে জঙ্গলে রাস্তা ধরে বাড়ি ফেরার সময় একটি দৃশ্য দেখে তার পা থমকে গেল। আরে এই অসময়ে এমন সময় জঙ্গলে কে ধ্যান করছে এখানে? এরকম ঘটনা তো আগে গ্রামে কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। আকাশের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। গ্রামের কাছাকাছি এসে একটি বাড়ির কাছে এক বৃদ্ধ মহিলার আওয়াজে বরুণের পা থমকে গেল। কি হয়েছে ঘটনাটা শোনার জন্য বরুণ একটু দাঁড়িয়ে গেল। ঠিক সেই সময় গ্রামের মাস্টারমশাইও সেইখানে উপস্থিত হলেন। কি ব্যাপার, কি হয়েছে বরুণ? কিছু তো আওয়াজ হচ্ছে মনে। আর বলবেন না মাস্টারমশাই, সেই একই ঘটনা। এনার ছাগলটাও মনে হয় আজ চুরি গেছে, আর পাওয়া যাচ্ছে না। কি বরুণ বাবু, কেমন আছেন? চিনতে পারছেন? আরে সুজয় না? তোকে এখানে এভাবে এ সময় দেখবো একদম ভাবতেই পারিনি। কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আসলে
তোদের গ্রামের পাশেই যে আদিবাসী গ্রামটি আছে সেইখানেরই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ওপরে একটি প্রতিবেদন লেখার জন্যে আমি এসেছি। তা বেশ ভালোই করেছিস, তোর সঙ্গেও দেখা হয়ে গেল। তুই তো একটা কাজ করতে পারিস, অনেকদিন পরে দেখা হলো, তোর কাজ তো এখান থেকেও হয়ে যাবে। তুই কটা দিন আমাদের এখানে থেকে জানা। তা করলে মন্দ হয় না, অনেকদিন গ্রামের দিকেও আসা হয়নি। সুজয় মাস্টারমশাইকে নমস্কার জানালো। মাস্টারমশাই বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা বরং একটু সময় কাটাও। বরুণ, আমি বরং এখন আসি, আমাদের আলোচনাটা এখানেই থাক। কথাটা শুনে সুজয় বলল, কি আলোচনা বলুন? গ্রামে কি কোনো সমস্যা হয়েছে? তোকে যেন একটু অন্যরকম লাগছে। চল, আমি বরং তোর একটা থাকার ব্যবস্থা করি। অনেকদিন পরে দেখা হলো, জমি আড্ডা মারা হবে। এই বলে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। মা মা, আমি ন্যাপলা আর বিল্টুর সঙ্গে একটু মাঠের দিকে খেলতে যাচ্ছি। ভর দুপুরবেলা খেলতে যাবি বলছিস? চারদিকে যা সব ঘটনা ঘটছে আমার তো ভীষণ ভয় করে। দেখিস সন্ধ্যের আগেই কিন্তু বাড়ি ফিরিস, আমার কথার যেন অন্যথা না হয়। তুমি চিন্তা করো না মা, আমি সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবো। পরের দিন সন্ধ্যার ঘটনা। সুজয় এবং বরুণ সবে খাওয়া দাওয়া সেরেছে। সুজয় ঘরের ভেতরে বসে আছে। বরুণ এসে বলল, কিরে, খাওয়া দাওয়াটা ভালো হয়েছে তো? সুজয় বলল, না, গ্রামের খাওয়া দাওয়া বুঝলি তো, টাটকা মাছ দিয়ে খাওয়াটা বেশ বেশি হয়ে গেছে। চল একটু হাঁটাহাঁটি করে আসি। মাস্টারমশাই না, কোথা থেকে ফিরছেন এমন সময়? আসলে শহরের দিকে গেছিলাম একটু, বাচ্চাদের জন্য কিছু বই খাতা কেনার জন্য, সেখান থেকেই ফিরছি। কিছু একটা কান্নার আওয়াজ আসছে না? কাছাকাছি কোথাও থেকেই তো আসছে বলে মনে হচ্ছে। কেউ একটা জোরে জোরে কাঁদছে। তাই তো মনে হচ্ছে। চলো তো সবাই মিলে একবার গিয়ে দেখি। হায় হায়, আমার কি সর্বনাশ! আমার ছেলেটা খেলতে গিয়ে কোথায় হারিয়ে গেল, আমার কি সর্বনাশ হয়ে গেল। এখন আমার কি হবে, আমি কাকে নিয়ে বাঁচবো? কি 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 হয়েছে হলাতিপাসি? তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আর বলো না বাবা বরুণ, ছেলেটা সেই বিকেলবেলা আমাকে বলে গেল, মা আমি খেলতে যাচ্ছি। আমি বললাম সন্ধ্যের আগে ফিরে আসিস, কিন্তু এখনো পর্যন্ত ছেলেটা আমার ফিরে এলো না। খুব চিন্তায় আছি, গ্রামে যা সব ঘটনা ঘটছে, আর ছেলেটাকে দেখতে পাবো বলে তো আর মনে হচ্ছে না। কি ঘটনা বলুন? সেদিনও তোরা আমার কাছ থেকে কিছুটা লুকিয়ে গেলি। কি ঘটনা ঘটছে গ্রামে? আমার তো ভীষণ ভয় করছে এবার। আসলে গ্রামে এক মাস ধরে বিভিন্ন রকমের জিনিস চুরি যাচ্ছে। কারো ছাগল চুরি যাচ্ছে, কারো মোষ চুরি যাচ্ছে। এখন তো মালতী মাসির ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম তুই দুদিনের জন্য এসেছিস, তোকে কিছু জানাবো না। এসব কি যে ঘটছে গ্রামে কিছুই বুঝতে পারছি না। এরকম ঘটনা আমাদের গ্রামে কোনোদিন ঘটেনি। মাস্টারমশাই, এই ঘটনার একটা শেষ দেখে ছাড়তেই হবে। আজ সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। মালতী মাসির ছেলেটাকে আমাদের খুঁজে বার করতেই হবে। আমাদের বেশি সময় নষ্ট করা উচিত হবে না। একটা কাজ করো, আমরা কয়েকজন দুটো দলে ভাগ হয়ে দুটো দিকে খুঁজে দেখি। বেশি দেরি করলে কিছু বড় অঘটন ঘটে যেতে পারে। এই বলে তারা দুটি দলে ভাগ হয়ে বেরিয়ে গেল ছেলেটিকে খুঁজে আনার জন্য। এই বলে বরুণ আর সুজয় জঙ্গলের দিকটাতে এগিয়ে গেল। বরুণ, ওই দেখ, ওদিকটাতে
কিছু একটা চুইছে মনে হয়, একটা আলো দেখা যাচ্ছে। কেউ একটা যজ্ঞ টজ্ঞ করছে বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে বাকিদের জন্য অপেক্ষা করাটা ঠিক হবে না, চল আমরা নিজেরাই গিয়ে দেখি। ওং হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ। আজ আর একটা, এই ছেলেটিকে বলি দিতে পারলেই আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আমরা সর্বশক্তিমান হয়ে উঠব। ভগবানের সাথে যোগাযোগে আমাদের আর কোনো বাধা রইবে না। বরুণ আর সুজয় সেখানে পৌঁছে ঘটনা দেখে আর কিছু বুঝতে বাকি রইল না। সুজয় দেখ, ছেলে চুরির আসল রহস্য এখন আমাদের চোখের সামনে। সব কটাকে ধর সুজয়, কোনোটাও যেন পালাতে না পারে। এদেরকে ছেড়ে দিলে এরা আবার পেয়ে বসবে। সব কটাকে উচিত শিক্ষা দিতে হবে। তোমাদের জন্য আমাদের গ্রামের অনেক ক্ষতি হয়েছে। তোমাদেরকে সেদিনও আমি জঙ্গলে লক্ষ্য করেছিলাম, সেদিনে জিনিসটা আঁচ করতে পারিনি। আজ তোমাদের ছাড়বো না, তোমরা গ্রামের অনেক ক্ষতি করেছো, তোমাদেরকে শাস্তি পেতেই হবে। এই বলে সুজয়, বরুণ এবং গ্রামের বাকি লোকেরা তাদের উপরে চড়াও তাদেরকে পিটিয়ে গ্রামে আবার পুনরায় এক শান্তির বাতাবরণ তৈরি করলো।